ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। আমরা আপনাদের দেখিয়েছিলাম মালতী বিশ্বাস, যিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন পায়ের, শেষমেশ তাকে পাটা কেটে বাদ দিতে হয়েছিল। আজ যখন মুখ্যমন্ত্রী বলছেন যে কাউকে ছাড়া হবে না, কোনো রেয়াত করা হবে না, সব সব অভিযোগের তদন্ত হবে, তখন মালতী বিশ্বাস কি বলছেন? মালতী বিশ্বাসের সঙ্গে রয়েছে আমার সহকর্মী অমিত। অমিত, একেবারে আমি সরাসরি যাব মালতী বিশ্বাসের কাছে, যিনি একদম ভিকটিম, যার ডান পা কেটে বাদ দিতে হয়েছে। আজকে তো আপনি বিবৃতি শুনছিলেন, মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেকটা অভিযোগের ব্যবস্থা, প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে এফআইআর হয়েছে, আপনার কেসেও এফআইআর হয়েছে, আপনার পরিবারের পাশে প্রথম থেকে রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্য সরকার। আজকে আপনি নিজের মুখে বিবৃতি শুনেছেন, সিআইডি স্টেপ ইনভেস্টিগেশন করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ছাড়া হবে না, এমনকি খুনের সামিল বলছে। কি বলবেন? আমি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের এই পায়ের জন্য, আমার পায়ের জন্য বা আরও বাকিদের যাদের আমার মতন এরম অবস্থা হয়েছে, এই অবহেলিত মানুষের জন্য চিন্তা ভাবনা করেছেন আর তিনি সুষ্ঠু বিচারের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর ঈশ্বর তাকে অনেক আশীর্বাদ করুন, তিনি যেন আরও অনেক দিন আমাদের এই রাজ্যে রাজত্ব করতে পারেন। আর আমি চাই যেন দোষীদের উপযুক্ত যেন শাস্তি যেন হয়। এই মডেল ক্যাম্পে গিয়ে আমার যে এই খারাপ ওষুধ খেয়ে আমার যে পা যে চিরদিনের জন্য চলে গেল, তার যেন কঠোর শাস্তি দেওয়া হয়। আমি এটাই আশা করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তার ছেলে, মালতী দেবীর ছেলে আমাদের সঙ্গেই রয়েছে, সৌম্য, আমি তার কাছে যাব এই মুহূর্তে। আপনি তো শুনছিলেন বিবৃতি, সরাসরি উনি বলছেন কাউকে রেয়াত করা হবে না, এসটিএফ সিআইডি তার ইনভেস্টিগেশন করছে, বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প যে অনিয়ম বা বেনিয়ম করছে, খুনের সামিল, কারণ আপনার মা খালি ভুক্তভোগী না, আরো অনেকে ভুক্তভোগী। ধন্যবাদ দেবো স্বাস্থ্যমন্ত্রীকে, ধন্যবাদ দেবো মুখ্যমন্ত্রীকে, তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে নি যে তারা এই ঘটনা পূর্ণাঙ্গভাবে তদন্ত ভার তারা তাদের নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা দায়িত্ব দিয়েছে সিআইডি ডিপার্টমেন্টকে, এসটিভি ডিপার্টমেন্টকে এবং মেডিকেল ডিপার্টমেন্টকে নিয়ে তারা পূর্ণাঙ্গভাবে তদন্ত করবে এবং তারা আশ্বাস দিয়েছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন যে তারা উপযুক্ত শাস্তি পাবে যারা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানার তরফে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, স্টেটমেন্ট রেকর্ডের কাজ চলছে, বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের স্টেটমেন্ট রেকর্ডের কাজ চলছে এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন কেউ রেয়াত পাবে না। সত্যি ধন্যবাদ দেবো প্রত্যেকটা মিডিয়া চ্যানেলকে, বিশেষ করে ওই দিন রাত্রেবেলা যেদিন এফআইআর লজ হয়, প্রথম নিউজ 18 তারা তাদের বুকের পাটা রেখে প্রথম আমার মায়ের কাছে আসে লাইভ করতে, আর সেদিন লাইভ করতে আসার পরেই সমগ্র বাংলা মানুষের কাছে এই এত বড় বিস্তর ঘটনা আজকে মানুষ দেখতে পায়, জানতে পায়। অভিষেক ব্যানার্জি সেই পিএ অয়ন এবং সুমিত রায় তারা বারবার বলেছিল এই ঘটনা সামান্য ঘটনা, এই ঘটনা সামান্য ঘটনা, সাহেব নাকি দেখে না। আর আজকে প্রত্যেকটা মিডিয়া বাংলার সমস্ত মানুষের কাছে এত বড় দুর্ঘটনাকে তুলে ধরেছে। ধন্যবাদ দেবো এসডিও সাহেবকে, ধন্যবাদ দেবো রবীন্দ্রনাথ থানার আইসি সাহেবকে, তারা পূর্ণাঙ্গভাবে প্রত্যক্ষ এফআইআর যাদের নামে আছে এবং সমস্ত কিছু খতিয়ে দেখছে যাতে সত্যিকারের এই ভুয়ো সেবাশ্রয়, ভুয়ো মেডিকেল ক্যাম্প বলেছেন যে সব অভিযোগের তদন্ত হবে, সব অভিযোগ খতিয়ে দেখা হবে। অভিযোগ তো একটা না, অভিযোগ ভুরি ভুরি, অভিযোগ নানা রকম।